টুপি পরে চলা অনেক মুসলমানদেরকে রাস্তার মধ্যেই তারা বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করেছে। অনেক জায়গায় অনেককে তারা হত্যা করেছে। সেখানেও গরু কুরবানির উপরে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা করছে। সম্প্রতি ভারতে তাদের নির্বাচনের পরবর্তী মুসলমানদের বিভিন্ন স্থাপনায়, মুসলমানদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, এমনকি মুসলিম নারীদের উপরে তারা নির্যাতন করছে। এবং সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা আসছে। এটা জানেন যে পবিত্র ঈদুল আজহা মুসলমানদের জন্য এটা একটা ইবাদত, কুরবানি করা। এরা সেখানে গরু কুরবানির উপরে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা করছে। এবং আমরা মনে করি যে ভারত যেই কাজটুকু করতেছে এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত ঘৃণিত কাজ। বাংলাদেশে আমাদের মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু এদেশে হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, আরো অন্যান্য বিভিন্ন জাতি, তারা আমরা সুন্দরভাবে এই দেশে বসবাস করছি, কোনো সমস্যা হচ্ছে না। সংখ্যালঘুদের উপরে আমাদের কেউ কোনো নির্যাতন করে না। এমনকি আমরা হিন্দুদের ধর্মীয় উৎসব যেগুলা তারা করে, তাদের ধর্মীয় উৎসবগুলো যাতে তারা নির্বিঘ্নে করতে পারে, সেজন্য আমরা মুসলমানরা তাদেরকে সহযোগিতা করি যে তারা যাতে তাদের ধর্মীয় কোনো কাজের কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়। সম্প্রতি ভারতে যে মুসলিম তরুণীকে নির্যাতন করা, এছাড়া অনেক মুসলমান যারা টুপি পরে রাস্তায় চলতেছিল, এই রাস্তায় টুপি পরে চলা অনেক মুসলমানদেরকে রাস্তার মধ্যেই তারা বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করেছে। অনেক জায়গায় অনেককে তারা হত্যা করেছে। সুতরাং আমরা এগুলার তীব্র নিন্দা জানাই এবং এইদের প্রতিবাদী আমাদের আজকে মূলত বিক্ষোভ মিছিল ছিল। আপনারা জানেন যে গুজরাটের ওই মোদি সর্বপ্রথম যখন ক্ষমতা আসার পরে বা এখানে আমাদের মসজিদ এবং মুসলমানদের অনেক পুরাতন স্থাপনা তারা নিশ্চিহ্ন করে দিচ্ছে, যেগুলো মুসলমানদের অতীত অনেক ঐতিহ্যপূর্ণ ছিল। বাবরি মসজিদ থেকে নিয়ে এখন বর্তমানেও তারা বিভিন্ন মসজিদের উপরে তারা আক্রমণ করছে, মুসল্লিদের উপরে তারা আক্রমণ করছে, নামাজে যেতে বাধা দিচ্ছে, আজান দিতে তারা বাধা দিচ্ছে। সুতরাং একটা গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত নিজেদেরকে গণতান্ত্রিক একটা দেশ হিসাবে দাবি করে। আমরা মনে করি যে সকল নাগরিকের যে অধিকার, সেই অধিকারে তারা বিশ্বাস করেন কিনা এটা আমাদের সন্দেহ। সুতরাং আমরা মনে করি যে ভারতের উচিত হবে যে সংখ্যালঘুদের উপরে এই নির্যাতন বন্ধ করা। এবং এইভাবে যদি, তাছাড়া আপনারা দেখছেন যে তারা ক্ষমতায় আসার পরপর, বিজেপি ক্ষমতায় আসার পরপর পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাথে যে সমস্ত সীমান্ত এলাকা আছে, সেই সীমান্ত এলাকাগুলা তারা এমনভাবে বন্ধ করছে যে আমাদের এরিয়ার মধ্যে তারা চলে আসছে। সুতরাং এইটারও আমরা তীব্র নিন্দা জানাই, যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মানচিত্র এটা রক্ষা করার জন্য কিন্তু এদেশের সকল নাগরিক বদ্ধপরিকর। এই ধরনের দলীয় কর্মসূচি, আমাদের প্রোগ্রাম, এগুলা আমাদের সিদ্ধান্ত হয়, এটা তো চলমান। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আমরা দেখব, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের নতুন কোনো কর্মসূচি অবশ্যই আসতে পারে। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।